ফালিয়াদহাকু কলিল, কম কম করে হাসো, ওয়ালিয়াবকু কাসীরা, বেশি করে তোমরা হেসো না, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। হুকুমটা কার? সুতরাং সেই জন্য বলা হয়েছে, যদি বিষয়টা তোমার এমন থাকে, তোমার 24টা ঘন্টা হাসি ঠাট্টার মধ্যে তুমি যদি না কাটাও, আল্লাহ পাককে স্মরণ করে তুমি যদি বেশি চোখের পানি ফেলতে পারো, কাঁদতে পারো, তাহলে আল্লাহ পাকের হুকুমটা তোমার মানা হবে। যদি আল্লাহ পাকের হুকুম মানতে পারো, তাহলে তোমার অন্তরটা প্রস্ফুটিত হবে, অন্তরটা তাজা থাকবে। আর যদি তা না করো, তুমি বেশি সময় ধরে হাসি ঠাট্টার মধ্যে যদি দিন যাপন করো, তাহলে তোমাকে চিন্তা করে নিতে হবে তোমার অন্তরটা মরে গেছে। অন্তর মরে যাওয়ার কারণে তোমার দিন যায়, রাত যায় হাসি ঠাট্টার মধ্য দিয়ে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এই জন্য অন্তর তাজা রাখতে হলে, অন্তরকে শুদ্ধ রাখতে হলে, অন্তরকে পবিত্র রাখতে হলে বেশি বেশি করে কাঁদতে হবে আল্লাহ পাকের কাছে, ঠিক কিনা? সবচেয়ে কম হাসবেন, এটা আল্লাহ পাক হাসি ঠাট্টাকে পছন্দ করেন না। এই জন্য বলছেন ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম করে তোমরা হাসো, বেশি করে আল্লাহ পাকের দরবারে তোমরা কাঁদো। এটা আল্লাহ পাকের। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা সকলেই নিষ্পাপ হয়ে দুনিয়াতে এসেছি এবং এই নিষ্পাপ নিষ্কলঙ্ক বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো খাদ্য খেতে বলেন না যেই খাদ্যের দ্বারা তার নিষ্পাপ নিষ্কলঙ্ক এই মানুষগুলি তার জেসেম, তার দেহটা অপবিত্র হয়ে যাক, এমনটি আল্লাহ পাক চান না। আল্লাহ পাক চান আমার বান্দা বান্দি যারা থাকবে তাদের পুরা দেহটা পবিত্র হোক। পবিত্রতার মধ্য দিয়ে আল্লাহ পাক বলতেছেন, আমাকে যারা ডাকবে ওই পবিত্র দেহ দিয়ে, অন্তর দিয়ে, রূহ দিয়ে যেই ব্যক্তি আল্লাহ পাকের ডাক দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পবিত্র বান্দাদের কথাগুলি শুনবেন এবং তাদেরকে কবুল করে নেবেন। যার কারণে সর্বপ্রথম আল্লাহ পাকের ডাকে সাড়া পাওয়ার জন্য একমাত্র শুধুমাত্র আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। আমাদের মধ্যে যদি পবিত্রতা না থাকে, তাহলে আল্লাহ পাককে যতই আমরা ডাকি না কেন, আল্লাহ পাক বলেছেন ওই ডাক আল্লাহ পাক কখনো কালেও শুনবেন না। আপনার দেহ, আপনার মন সব কিছু পবিত্র হতে হবে। বলতে পারেন যে দেহ কিভাবে পবিত্র হবে? দেহের পবিত্রতা হচ্ছে আমরা যে খাদ্য খাচ্ছি, এটা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী যদি আমরা ভক্ষণ করি, তাহলে আপনার এই ভক্ষণকৃত খাদ্য ধারণ করার কারণে আপনার দেহটা পবিত্র হবে। আর যদি অপবিত্র জিনিস যদি আমরা ভক্ষণ করি, তাহলে আমার দেহটাও অপবিত্র হয়ে যাবে। এই দেহ দিয়ে কশ্চিনকালেও আল্লাহ পাককে ডাকলে আল্লাহ পাক সাড়া দিবেন না। কিন্তু আপনি কম খেয়েছেন, অল্প খেয়েছেন, কিন্তু সেই খানাটা ছিল পবিত্র, সেই খানাটা ছিল আল্লাহ পাকের হুকুম অনুযায়ী। এরপরে আল্লাহ পাককে যখন আপনি ডাক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবে। এটি আল্লাহ পাকের ওয়াদা। যার কারণে সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে আমরা ছিলাম পবিত্র। আমাদেরকে নিষ্পাপ করে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়েছে। আমাদের আচরণের কারণে, আমাদের অন্যায় গর্হিত কাজ করার কারণে, অপবিত্র আল্লাহ পাকের হুকুমের বহির্ভূত কোনো খাদ্য খাওয়ার কারণে আমাদের দেহকে অপবিত্র করে ফেলেছি। এই অপবিত্র দেহ নিয়ে কোনো বান্দা যদি সারা জিন্দেগিও আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহ পাক বলেছেন এই ডাকে সাড়া আল্লাহ পাকের দরবারে পৌঁছে না। তার কারণ হলো আল্লাহ পাক হচ্ছেন পবিত্র।
সুতরাং আল্লাহ পাকের এই পবিত্রতা অর্জন করতে গেলে অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করে আল্লাহ পাককে ডাকতে হবে। এই জন্য আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عن الهوى هؤلاء الكلمات فيعمل أو يعمل من يعمل بهن. فقال أبو هريرة فقلت أنا يا رسول الله فأخذ بيدي فعدا خمسة وقال اتق الله التقي والمحارم تكون عبد الناس وارضى بما قسم الله لك تكن أغنى الناس وحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر ضحكا. এরপর বলেছেন ফাইন্না কাসরাতাদ দহকা তামিতুল কলব। তামিতুল কলব যেটাকে বলা হয়েছে, অর্থাৎ তামিতুল কলব, এই কলবের কথাটাকে আল্লাহ পাক গুরুত্ব দিয়েছেন বেশি। তার কারণ হলো আমাদের মধ্যে একটা অন্তর আছে, একটা কলব আছে, একটা রুহু আছে প্রত্যেক মানুষের মধ্যে। এই রুহুটা যখন চলে যাবে তখন ওই মানুষটা আর জীবিত থাকবে না, মৃত্যু হয়ে যাবে। এই মানুষটাকে আর আব্দুর রহিম বলে ডাকবে না, এই মানুষটাকে লাশ বলে ডাকবে, ঠিক কিনা? এমন একটা রুহু, এমন একটা কলব আমাদের অন্তরের মধ্যে আছে। এই কলবটাকে পবিত্রতা অর্জন করার জন্য আল্লাহ পাক হুকুম দিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে কে কথাগুলো আমার নিকট থেকে গ্রহণ করে সেগুলো প্রতি আমল করবে, অথবা ব্যক্তিকে শিক্ষা দিবে সে যেগুলোর প্রতি আমল করবে। আল্লাহ রসুল এই কথা বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বললাম হে আল্লাহ রসুল, আমি তখন তিনি আমার হাত ধরে 5টি গণনা করলেন। হামসার কথা বলেছে, 5টা গণনা করলেন আবু হুরায়রাকে ধরে, হাত ধরে। এই 5টা গণনার মধ্যে তিনি বললেন, আমি তখন তিনি আমার হাত ধরে যখন 5টা গণনা করলেন এবং তিনি বললেন হারামকে বর্জন করো। 1 নম্বরে তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাত ধরলেন এবং হাত ধরে বললেন, তুমি হারামকে বর্জন করো। হারাম খাদ্য খাতক, হারাম জিনিস দিয়ে, হারাম পোশাক দিয়ে, হারাম কোনো বস্তু দিয়ে আপনি আল্লাহ পাককে যখন ডাকবেন, আল্লাহ পাক এই হারাম বস্তু ভক্ষণকারী, হারাম পোশাক পরিধানকারীর কথা শুনবেন না কে? আল্লাহ পাক। আল্লাহ রসুল সর্বপ্রথম 1 নম্বরে এটা বললেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে, যে আবু হুরায়রা তুমি হারামকে বর্জন করো, তাহলে লোকদের মধ্যে সবচেয়ে বেশি ইবাদতকারী হবে। মানুষ যত আছে এই মানুষের মধ্যে তুমি যদি পবিত্রতার মধ্য দিয়ে হারাম বর্জন করে, হালাল ভক্ষণ করে, হালাল পোশাকাদি পরে তুমি যখন ইবাদত করবে, সমস্ত মানুষের মধ্যে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি এই কথা বললেন, তুমি সমস্ত মানুষের মধ্যে তুমি যদি হারামকে বর্জন করতে পারো তাহলে তোমার ইবাদত হবে সমস্ত মানুষের চাইতে সবচেয়ে ইবাদতকারীর মধ্যে সবচেয়ে বেশি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমার জন্য যা নির্ধারণ করেছে তাতে তুমি সন্তুষ্ট থাকো, তাহলে লোকদের মধ্যে সবচেয়ে তুমি ধনী হবে। তোমার ধনত্ব, তোমার সম্পদ এত, তুমি যা দেখো সকল মানুষের চাইতে তোমার সম্পদ
আল্লাহর কাছে বেশি পছন্দ হবে। তোমাকে যা দেওয়া হয়েছে, আল্লাহর তরফ থেকে যে রিজিক দেওয়া হয়েছে, এই রিজিকের প্রতি যে ধন সম্পদ অট্টালিকা তোমাকে দেওয়া হয়েছে, ঘর বাড়ি যা কিছু দেওয়া হয়েছে হালাল পদ্ধতিতে, তুমি যদি এর মধ্যে সন্তুষ্ট থাকো, তাহলে এই সন্তুষ্ট থাকার কারণে আল্লাহ পাক বলছেন সমস্ত মানুষের মধ্যে তুমি হচ্ছ বড় ধনী। বলি না সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার রাসূল বলেছেন, হে আবু হুরায়রা, তোমাকে যে রিজিক দিয়েছে, তোমাকে যে সম্পদ দিয়েছে, তোমাকে যে অর্থকড়ি দিয়েছে, এই অর্থকড়ির উপর তুমি সন্তুষ্ট থাকো। তুমি যদি সন্তুষ্ট থাকো, তাহলে সমস্ত মানুষের মধ্যে তুমি হচ্ছ সবচেয়ে বড় ধনী। বলুন না সুবহানাল্লাহ। আমরা তো মনে করি হারাম হারাম হুয়ার যা কিছু পাই, কোটি কোটি টাকা বানালে পরে, অট্টালিকা গড়লে পরে, সম্পদ রাখলে পরে মনে করছি যে আমরা মনে হয় ধনী। আমার রাসূল বলছেন না, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে যা রিজিক দিয়েছে, এই রিজিকের উপর তুমি সন্তুষ্ট থেকেছো। আমার রাসূল বলতেছেন আল্লাহ পাকের কাছে তুমি সমস্ত মানুষের মধ্যে একজন ধনী ব্যক্তি। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে তিনি বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তোমার প্রতিবেশীর প্রতি তুমি সৎ আচরণ করো, তাহলে তুমি মুমিন হবে। তোমার পাড়া প্রতিবেশী কু আনফুসাকুম ওয়া আলাইকুমুন নার, আল্লাহ পাক ঘোষণা দিলেন তুমি বাঁচো, তোমার পরিবার পরিজন আহাল এবং প্রতিবেশী যারা আছে তাদেরকে বাঁচানোর জন্য তুমি চেষ্টা করো। এটা যদি তোমার মধ্যে থাকে, তাহলে এই সৎ আচরণ যদি তোমার প্রতিবেশীর প্রতি তোমার থাকে, আল্লাহর রাসূল বলছেন, তাহলে তুমি হবে আল্লাহ পাকের দরবারে একজন প্রকৃত মুমিন, একজন বিশ্বাসী, একজন ঈমানদার। তোমার পাড়া প্রতিবেশীর সাথে তোমার সৎ আচরণ, তাদের সাথে মুআমালাত, হুসনে আখলাক তোমার এমন সুন্দর হয়েছে, পাড়া প্রতিবেশী তোমার প্রতি খুশি। আল্লাহ রাসূল বললেন আল্লাহ পাকের পক্ষ থেকে তুমি হচ্ছ সবচেয়ে ঈমানদার ব্যক্তি, সবচেয়ে মুমিন, সবচেয়ে বিশ্বাসী। বলুন না সুবহানাল্লাহ। আমরা কি করি? আমরা আজকে উল্টো হয়ে গেছি। আমরা আজকে পাড়া প্রতিবেশী আমার আওতাধীন, আমার যে শক্তি, সে শক্তি প্রদর্শন করার জন্য দোকানঘাট বাড়ি থেকে আমরা চাঁদা আদায় করি। ঠিক না বেটি? প্রতিবেশী আমার আপনার উপর এত বেশি অসন্তুষ্ট, তারা প্রতিনিয়ত আল্লাহ পাকের দরবারে গজব দেয়। সারাদিন বসে 1000 টাকা রোজগার করলাম, দিন শেষে চাঁদাবাজদেরকে 200 টাকা দিতে হলো। কষ্টের টাকা রৌদে পুড়ে, তারপর বৃষ্টিতে ভিজে 1000 টাকা রোজগার করলাম। এই কষ্টের টাকা 200 টাকা সন্ধ্যাবেলা নেতা এসে তারপর আমার থেকে হাতিয়ে নিয়ে যাচ্ছে। সে আমার অবশ্য প্রতিবেশী ছিল, আমার দিকে খেয়াল করলো না। আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তি ঈমানদার নয়, এই ব্যক্তি বেঈমান, এই ব্যক্তি মুমিন নয়, এই ব্যক্তি আল্লাহ পাকের কোনো বিশ্বাসীর মধ্যে কোনো বান্দা নয়। এটা আমার রাসূল এই হাদিসের মধ্যে প্রমাণ করেছেন। বলুন না আল্লাহু আকবার। এই জন্য চাঁদাবাজদেরকে না বলতে হবে। সে আপনার ভাই হোক, সে আপনার পিতামাও হোক, সে আপনার বন্ধু বান্ধব হোক, সে আমার আত্মীয় স্বজন হোক, যেই হোক না কেন, যখন পাড়া প্রতিবেশী থেকে, মহল্লা থেকে চাঁদাবাজি করবে, মানুষের হক নষ্ট করবে, সে আমার আত্মীয় হতে পারে না। সে আমার আত্মীয় নয়, সে আমার বন্ধু নয়, সে আমার নেতা নয়, সে আমার কর্মী নয়, সে কেউ আমার নয়। এইটা সিদ্ধান্ত আপনাকে প্রথমে নিতে হবে। আল্লাহ রাসূল 5টা জিনিস, 5টা কথা আবু হুরায়রার হাত ধরে বলেছেন। তার মধ্যে একটি কথা 3 নম্বরে যে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমার প্রতিবেশীর প্রতি তুমি সৎ আচরণ করো। তোমার গণ্ডির মধ্যে যে মানুষগুলি বসবাস করে, তোমার তাদের সাথে মুআমালাত, তাদের সাথে আচরণ, তাদের সাথে সলা পরামর্শ সব কিছু হতে হবে আল্লাহর পক্ষ থেকে।
যে বিধান এসেছে, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা রাস্তা যেভাবে বাতলিয়ে দেওয়া হয়েছে এইভাবে তাদের সাথে আচরণ করো। সাদাবাজি নয়, দান্দাবাজি নয়, এভাবে নেতৃত্বের হুমকি নয়। তোমাকে দেখে মানুষ যেন বুকে আলগে ধরে, তোমাকে দেখা মাত্র হাসি মুখে তোমাকে বরণ করে নেয়, এমন হুসনে আখলাক তোমার হতে হবে, বলেছেন আমার রাসূল। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ নম্বরে তিনি বললেন, মানুষের জন্য তাই পছন্দ করো যা তোমার নিজের জন্য তুমি পছন্দ করো। তোমার জন্য যে জিনিসটা তুমি পছন্দ করো এটা সমস্ত মানুষের জন্য তাই তোমরা পছন্দ করো। যদি বিষয়টি এমন হয় তাহলে তুমি হয়ে যাবে একজন মুসলমান। আমার রাসূল বলেছেন, দেখবেন একটা মুসাফির এসেছে আপনার বাড়ির দরজায়, এসে ডাক দিয়ে বলল, আমি ক্ষুধার্ত, আমার পেটে খানা নেই, আমাকে কিছু খানা দেন। আপনি কি করলেন? এই গতকালের ভাত পচে গেছে, আপনারা খেতে পারবেন না, মনে করলেন যে মুসাফিরকে এই খানাটা দিয়ে দেই, এইটা পারবেন না। অর্থাৎ আপনি যেটা পছন্দ করেন না, আপনার কোনো ভাইয়ের প্রতি সেটা পছন্দ করতে পারবেন না। এটা আমার রাসূলের হাদিস। আমার রাসূল বলছেন যে তুমি যেটা নিজের জন্য পছন্দ করো না, সেটা তোমার কোনো ভাইয়ের, তোমার কোনো ইমানদারদের, মুসলমানদের উপর তুমি পছন্দ করতে পারো না। তুমি রমজান এসেছে, রমজানের মধ্যে তুমি 2000 টাকার লুঙ্গি পরেছো, কিন্তু তুমি যাকাত দিতে গিয়ে 200 টাকার শাড়ি তুমি কিনেছো। যাদেরকে দিয়েছো তারা প্রথম দিন পরে আর দ্বিতীয় দিন ধুয়ে আর পরার কোনো সুযোগ পায় নাই, আছে কি নাই? আবার অ্যাডভাইস দেয় যাকাতের কাপড় বিক্রি হয় এই দোকানে, তার মানে সবচেয়ে নিম্নমানের কাপড়গুলি এখানে বিক্রি হয় অল্প টাকায়, যেগুলি একদিন পরার পর ধোয়ার পরে দ্বিতীয়বার আর পরা যায় না। এই যদি এরকম বিষয়টি যদি আপনার জন্য হতো যে যাকাতের কাপড়টা আপনি পরলে পরে ধোয়ার পরেও তেমনি থাকে, এই যাকাতের কাপড়টা আপনার কোনো ভাইয়ের প্রতি পছন্দ করতে পারে। আপনার যাকাতের কাপড় যদি পছন্দ না হয়, যাকাতের কাপড় যদি আপনি পরতে না পারেন, তাহলে ওই কাপড়টা যাকাত নামের প্রহসনের মধ্য দিয়ে আর কোন মুসলমান ভাই বোনদেরকে ওই কাপড়টা পরিধান করাতে পারবেন না। এটা আমার রাসূল নিষেধ করে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ সেই জন্য আমার রাসূল চতুর্থ নম্বরে বলেছেন যে তুমি যেটা পছন্দ করো এটা তোমার ভাইয়ের জন্য পছন্দ করো, তুমি যেটা পছন্দ করো না সেটা তোমার ভাইয়ের জন্য পছন্দ করবা না, বলুন না সুবহানাল্লাহ। যদি এমনটি বিষয়টি এমন হয় তাহলে তুমি হবে একজন মুসলমান, তুমি একজন মুসলমান দাবি করতে পারো। এই কারণে আমি যা পছন্দ করি আমার পছন্দ অনুযায়ী আমার সমস্ত ভাই বোনদের জন্য তাই পছন্দ করি, সমানে সমান আমি পছন্দ করি। আমার রাসূল বলেছেন তাহলে তুমি একজন স্বীকৃতি পাবে আল্লাহর পক্ষ থেকে মুসলমান। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি অধিক অধিক পরিমাণে তুমি হেসো না, তুমি অধিক পরিমাণে হাসি ঠাট্টার মধ্যে থেকো না। অধিক হাসি ঠাট্টার মধ্যে যদি তুমি থাকো তাহলে তোমার অন্তরটা মরে যাবে, অন্তরটা মুর্দা হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এই জন্য বললেন ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা কম কম করে হাসো আর বেশি বেশি করে কাঁদো। হুকুমটা কার? ফালিয়াদহাকু কলিল, কম কম করে হাসো, ওয়ালিয়াবকু কাসীরা, বেশি করে তোমরা হেসো না, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। হুকুমটা কার? সুতরাং সেই জন্য বলা হয়েছে যদি বিষয়টা তোমার এমন থাকে
তোমার 24টা ঘন্টা হাসি ঠাট্টার মধ্যে তুমি যদি না কাটাও, আল্লাহ পাককে স্মরণ করে তুমি যদি বেশি চোখের পানি ফেলতে পারো, কাঁদতে পারো, তাহলে আল্লাহ পাকের হুকুমটা তোমার মানা হবে। যদি আল্লাহ পাকের হুকুম মানতে পারো, তাহলে তোমার অন্তরটা প্রস্ফুটিত হবে, অন্তরটা তাজা থাকবে। আর যদি তা না করো, তুমি বেশি সময় ধরে হাসি ঠাট্টার মধ্যে যদি দিন যাপন করো, তাহলে তোমাকে চিন্তা করে নিতে হবে তোমার অন্তরটা মরে গেছে। অন্তর মরে যাওয়ার কারণে তোমার দিন যায় রাত যায় হাসি ঠাট্টার মধ্য দিয়ে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এই জন্য অন্তর তাজা রাখতে হলে, অন্তরকে শুদ্ধ রাখতে হলে, অন্তরকে পবিত্র রাখতে হলে বেশি বেশি করে কাঁদতে হবে আল্লাহ পাকের কাছে, ঠিক কিনা? সবচেয়ে কম হাসবেন, এটা আল্লাহ পাক হাসি ঠাট্টাকে পছন্দ করেন না। এই জন্য বলছেন ফালিয়াদাকু ওয়ালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা, কম করে তোমরা হাসো, বেশি করে আল্লাহ পাকের দরবারে তোমরা কাঁদো, এটা আল্লাহ পাকের হুকুম। সুতরাং এই 5টি জিনিস যদি তোমরা করতে পারো, তাহলে আল্লাহ পাকের দরবারে তোমরা প্রকৃত ঈমানদার হিসাবে কিয়ামতের ময়দানে তোমরা উঠতে পারবে। এবং হারাম বর্জনের মধ্য দিয়ে যদি তোমার জীবনকে অগ্রসর করতে পারো, তাহলে অবশ্যই তোমার নফস, তোমার প্রবৃত্তির চাহিদার অত্যন্ত সুশোভিত করে দেওয়া হবে। তোমার প্রবৃত্তি, তোমার চাহিদা যা ছিল, আল্লাহ পাকের পক্ষ থেকে তুমি যদি এই জিনিসগুলি আল্লাহর হুকুম অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী যদি তুমি তোমার নফসকে কন্ট্রোল করতে পারো, এই প্রবৃত্তির চাহিদার যে বিপরীতে আপনি অবস্থান নিতে পারেন, তাহলে আল্লাহ পাক বলছেন তোমার অন্তরটাকে সুশোভিত করে দিবেন কে? আমার আল্লাহ। তোমার অন্তরটা পবিত্র করে দিবেন, তোমার অন্তরটা পাকাপোক্ত করে দিবেন, তোমার অন্তরটাকে মজবুত করে দিবেন, তোমার অন্তরের মধ্যে কালিমা দূর করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতির ওয়াল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খায়লিল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইন্নাহু হুসনুল মাআব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নারী সন্তানাদি রাশি রাশি সোনার উপর চিহ্নিত অশ্বরাজি, গৃহপালিত চতুষ্পদ জন্তু এবং ফসল ইত্যাদি প্রবৃত্তির পছন্দনীয় বিষয়ক মানুষের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে। এগুলো পার্থিব জীবনের সামান্য ভোগ বিলাসের জন্য বস্তু হিসাবে দিয়েছেন কে? মানুষের জন্য। আল্লাহ পাক প্রথমত বললেন যে যে নারী মহিলাদেরকে মানুষের জন্য সুশোভিত করে দিয়েছেন, পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ। এই যে বিষয়টা, এটা আপনার অন্তরকে সুশোভিত করে দেওয়ার জন্য আল্লাহ পাক এটি দান করেছেন, বলুন না সুবহানাল্লাহ। এরপর সন্তানাদি, এই যে সন্তানাদি আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত হিসাবে আমাদেরকে দিয়েছেন। দেখবেন যার সন্তান হয় না, তার অন্তর মরে গেছে, তার অন্তরের মধ্যে দেখবেন কত জ্বালা, কত যন্ত্রণা, কত দুঃখ, কত বেদনা রয়েছে। আমাদের যাদের সন্তান আছে আমরা সেটা অনুভব করতে পারি না, ঠিক নেবে ঠিক। দেখবেন যাদের সন্তান নাই, ওই সন্তান না থাকা মা, সে চোখের পানি ফেলে ফেলে তার বুক বাসিয়ে দিচ্ছে, এরকমের তাদের অবস্থা চলে যাচ্ছে সন্তান না হওয়ার কারণে। এই জন্য আল্লাহ পাক বলছেন প্রথমত নারী এবং পুরুষ, পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদেরকে সুশোভিত করে দেওয়া হয়েছে। এরপরে তোমাদেরকে সন্তানাদি তোমাদেরকে যা দেওয়া হয়েছে, এটা তোমার চোখের শান্তির জন্য, অন্তরের সুশোভিত করে দেওয়ার জন্য, অন্তরের প্রশান্তি দেওয়ার জন্য তোমাদেরকে সন্তান আমি দিয়েছি, বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাশি রাশি সোনা রূপা চিহ্নিত অশ্বরাজি, এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য দেওয়া হয়েছে। আর দেওয়া হয়েছে গৃহপালিত
গৃহপালিত চতুষ্পদ যন্ত্র, এই চতুষ্পদ যন্ত্র আপনি দেখবেন আপনার গৃহের মধ্যে যদি আপনি দুইটা গরু পালেন, মহিষ পালেন, ঘোড়া পালেন, আপনার বকরি পালেন, হাঁস মুরগি পালেন, তাহলে তাদের প্রতি একটা মায়া মহব্বত হয়ে যায়। আমরা কোরবানির সময় দেখেছি লালন পালন করে একটা গরুকে বড় করেছে, বিক্রি করার সময় গরুও কাঁদে, ওই গৃহপালিত মানুষটাও কাঁদে, ঠিক না ঠিক? এরকমের দৃশ্য আমরা দেখেছি। গরুর চোখ থেকে মানে চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, আর তার সাথে সাথে যিনি লালন পালন করে গরুটাকে 2 বছর পালন করলেন, 3 বছর লালন পালন করলেন, সে যখন ছেড়ে দেয় ওই গরুর মায়া এবং মহব্বতে সেও কাঁদে। বিষয়টি আছে কি নাই? এমন আছে কি নাই? এমন আছে। সুতরাং আল্লাহ পাক বলছেন এগুলো হচ্ছে তোমার অন্তরের সুশোভিত, অন্তরের প্রশান্তি হিসাবে এই গৃহপালিত জন্তু, এই গৃহপালিত পশু আমি তোমাদের জন্য দান করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এর থেকে অন্যত্র বলা হয়েছে এর থেকে তোমরা দুগ্ধ পান করবে, এর থেকে তোমরা গোশত আরোহণ করবে, এর থেকে তোমরা চাষাবাদ করবে, এই জন্য এই গৃহপালিত পশু তোমাদেরকে আমি দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবং তোমাদেরকে দেওয়া হচ্ছে ফসল ইত্যাদি ফল ফলাদি প্রবৃত্তির পছন্দনীয় বিষয়ক মানুষের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে। এগুলো পার্থিব জীবনের সামান্য ভোগ বস্তু, অর্থাৎ এই জীবন ইহকালীন জীবনের জন্য তোমাদেরকে এই ফল ফলাদি, পশু, সন্তানাদি, নারী, যা কিছু তোমাদেরকে দেওয়া হয়েছে এই পার্থিব জীবনের জন্য, ভোগ বিলাসের জন্য দান করে দিয়েছেন কে? এটি আল্লাহ পাক আমাদের জন্য দান করেছে। এই দান করার ক্ষেত্রে তোমাদেরকে যা দিয়েছেন এর প্রতি তোমরা সন্তুষ্ট থাকলে পরে তোমরা হবে ঈমানদার। বলে দিয়েছেন কে? যা তোমাকে দিয়েছে এর প্রতি সন্তুষ্ট থাকতে হবে। প্রথম হাদিসটায় সেটা আমরা বলছি। এই যে কথাগুলি বলেছেন এই কথাগুলির উপরে অবশ্যই আপনাকে ইতমিনান থাকতে হবে। আল্লাহর পক্ষ থেকে আমাকে যা দিয়েছেন এর প্রতি আমি শুকরিয়া আদায় করলাম, আমি সন্তুষ্ট আছি। আল্লাহ রসুল বলছেন তাহলে সবচেয়ে বেশি বড় ধনী হচ্ছে এই ব্যক্তি। বলুন না সুবহানাল্লাহ। আর যদি অসন্তুষ্ট থাকে, তোমাকে 20 তলা বিল্ডিং এর মালিক করা হয় নাই, 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক করা হয় নাই, তুমি উপর দিকে তাকিয়ে পরের বিল্ডিং এর দিকে দেখে দেখে আমাকেও এরকম 20 তলা বিল্ডিং করতে হবে, এটা করতে গিয়ে হারাম সুয়ার যা কিছু আছে সব আল্লাহর হুকুমের পরিপন্থী অবস্থায় তোমরা সেগুলি আরোহণ করে এরকমের অট্টালিকা গড়লা, তাহলে সবচেয়ে অপদার্থ, সবচেয়ে হারাম মানুষ হচ্ছে ওই ব্যক্তি। এই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, বুঝবে না। বলে দিয়েছেন কে? আল্লাহ পাক। এই জন্য আসুন আমরা, যেহেতু সময় কম, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আমাদের জীবনটাকে যেন সামনে অগ্রসর করতে পারি। আল্লাহ পাক যেভাবে বলেছেন সেভাবে যেন আমাদের আত্মাকে কুলুষিত মুক্ত করে সুশোভিত করতে পারি। এটা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই আমাদের জীবনটাকে সুশোভিত করে দিবেন। আমরা মুসলমান হিসেবে দাবিদার হব, আমরা ইমানদার হিসেবে আমরা আল্লাহ পাকের দরবারে দাঁড়াতে পারবো। এবং এটা করতে গিয়ে অবশ্যই সমাজের মানুষগুলি নিজেকে প্রসিদ্ধ হতে হবে এবং আপনার আহাল পরিবার পরিজনকে প্রসিদ্ধ করার জন্য অবশ্যই আপনার আপ্রাণ প্রচেষ্টা থাকতে হবে। এভাবে থাকতে হবে যে আপনার সমাজের মধ্যে কে দুর্নীতিবাজ, কে সাদাবাজ, কে চোর, কে ডাকাত, এগুলো চিহ্নিত আপনাকেই করতে হবে। এবং চিহ্নিত করে আপনার সমাজ থেকে তাদেরকে সর্বপ্রথম ইসলামের আল্লাহর হুকুম অনুযায়ী তাদেরকে ইসলামের দাওয়াত মেসেজটা পৌঁছে দিবে। তুমি এর থেকে ফিরে আসো, ডাকাতি করতে পারবে না, তুমি সাদাবাজি করতে পারবে না, তুমি অন্যায় করতে পারবে না, তুমি ইফতিজিং করতে পারবে না, অন্যের মায়ের দিকে তুমি তাকাতে পারবে না, এভাবে নারী নির্যাতন করতে পারবে না, এভাবে
তাদেরকে সতর্কবাণী সর্বপ্রথম দিতে হবে। সামাজিক মানুষ হিসেবে সমাজের কোনো যদি অপদার্থ থাকে তাকে সামাজিকভাবে ইসলামের পক্ষে এভাবে দাওয়াত দিবেন। একবার, দুইবার, তিনবার দিবেন। যখন দিবেন, সে যখন মানবে না, তখন এই সমাজ থেকে তাকে বিতাড়িত করবেন। ঠিক কিনা? এটা ইমানের দাবি, ইমানের দায়িত্ব। বিতাড়িত করবেন তো করবেন, এই মানুষটার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবেন। ওয়াল্লাযীনা তাখাযু আবাকুম ওয়া আখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। ঈমানের ক্ষেত্রে, আল্লাহ পাকের হুকুমের ক্ষেত্রে কোন ব্যক্তি যদি তোমার পিতাও হয়, ভাইও হয়, আপনজন হয়, সে যদি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে, সে তোমার ভাই নয়, সে তোমার পিতা নয়, সে তোমার চাচা নয়, সে তোমার আত্মীয় নয়, সে তোমার কেউ নয়। বলে দিয়েছেন কে? এটা আল্লাহ পাকের হুকুম। সুতরাং আসুন এই সমাজ থেকে সমস্ত অন্যায়কে, গরিহীত কাজকে, চাঁদাবাজকে উৎখাত করে দিয়ে একটা বিনির্মাণ আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে যেই ইসলামের পক্ষ থেকে যে রাষ্ট্র পরিচালনা করার মধ্য দিয়ে যে রাষ্ট্র উপহার দিয়েছিল, এরকমের একটা রাষ্ট্র আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না?